12 বছরে কন্যা পাওয়া যায়। কোথায় রে? আছি গুরুজি, আমি এই যে গুরুজি আমি আছি। হয় গুরুজি, আমায় কি জন্য স্মরণ করেছেন গুরুজি? এই নাম ঠাকুর, আমাদের এই নামপত্র গীতার কলম। এই ধনসংখ্যা কলম গুরুজি। এই এটা তো আমার পুরাণ নথি নিয়ে এসেছিস, কি আনছিস? কেন তুমি কি আর চিনো না? তোমার ওই ঠাকুরদার তালই ঠাকুরদা ছিল না? ওই তারই বাবার মাস্টার তো শালার শ্বশুরের তারই ওই বইখানা। বলি ভালো করে চোখ মিলে দেখিনি ঠিক আছে কিনা। দে গণক ঠাকুর অতি সত্তর, আপনারা ভালো করে গণনা করে দেখুন কোথায় 12 বছরের কন্যার সন্ধান আছে কিনা। আমার যা ধৈর্য বাদ ভেঙে যাচ্ছে। এই ধনসংখ্যা গুরুজি, আরে তাড়াতাড়ি তুই গণনা করে দেখ তো কোথায় ওই 12 বছরের কন্যা পাওয়া যায়। নে তুই গণনা কর। দেখছি আমার কলম খানা দে। এখানে বস। হ্যাঁ বলছি গুরুজি। এ গাম ঘবিনী ঘরে যথা 3 দিয়া হয় পুতা, বানের বিষের দিয়া বান। কাজের ছেলেটা যান, টাকা পয়সা পাবো না, কথা পাবো না। 12 বছর কেন না যাবো না, বলা যাবে না, মানে আমাদের গরদান যাবে। ঠাকুর, আমি তোমাদেরকে অভয় দান করছি, তোমরা নিয়ে ভাই খোলো, বলো কোথায় আছে 12 বছরের কন্যা। রানীমা, আপনার উজিরের ঘরেই তো 12 বছরের কন্যা আছে। রহিমের দেবী এই 12 দিন পূর্ণ হবে, সেদিনই উজির সাহেবের কন্যা মা রূপবানের 12 বছর ওই পূর্ণ। 12 বছর পূর্ণ হবে। আচ্ছা ঠাকুরগণ, ঠিক আছে, বলুন। তোমরা ওই অন্তঃপুরে যে উজির সাহেবের কাছ থেকে তোমাদের পাওনাটা তুমি বুঝে নাও। ঠিক আছে, আমরা তোমরা জয় মা কালী ব্রহ্মাচার। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। শোনো, যাহা